Koktisalo Agartala Press Club CPIML Bakakti Koktomathumani Panda Shantazaka Koktomathumani Panda Faimanzaka CPIML has the committee Tangpang Partho Kormokarno Kobujida Atongrok Oshalo Koktomathumani Panda Clay has the committee Tangpang Partho Kormokar Shaikanaka Trump Procession Eba Administration Wanete Hakotoni Shakawo Slok Hamla Klailanka Second World War ni yagolo jotishlai kotor banijik hamla hanai khukhenka April tani nei shalmario Trump hakotoni shakawo 26% slok चालू खालायगा आबोबाय 60 हाकटनि शाकाव स्लोक हमला ओंखा आबोबाय हाकटनि स्पात एलुमिनियम मैन्युफैक्चरिंग सेक्टर ज्वेलरी ते रिचुम खबुई बिथिबराय ते हुकबानि शाकाव बेलायनो इफेक्ट खालायखानै खुखेंका हास्ते कमिटिनि तांफा पार्थ कर्मकार ते अचप्रप मुंग हाकटनि इंडस्ट्रियल ते कमार्स नि मन्त्री खबुई मोदी हापा मुंगसाव खुखेंग्या शिरिं खालायै अचप्रप मुंग बरगनो लगेरि तंखा हनै खुखेंका ताबक हास्तेव Mamisoma gas nishimi cengei shalburup nangmani manikene belaino morokmung bangi thanga aborogno kasunani nango phiaba kasujagya babasha faisingti 2022-2023 bishiwa hakotoni America jotoni slai kotor bania khlaimungo sukangja phia ajarabo Tripura hastewa manikene morokmung bangma bai tongkosong tongnai lukurok pai chanani bagai jengjal nukui tongma bai kasunani Nangmani jagabo taibo fan boxing mani nukjagi faika nei khukhenka Koktisalo Agartala Press Club Koktomathumani Panda Clay CPIM haste committee ni tangphang Partho Kormokar বিষয়ে প্রথম বিষয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে বিশ্ব জুড়ে মার্কিন দেশের প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ট্রাম্প সাহেব যে শুল্ক হামলা করেছে এই শুল্ক হামলায় আক্রান্ত আজকে আমার দেশ আমার ওষুধ শিল্প আমার ইস্পাত অ্যালুমিনিয়াম আমার কৃষি এবং আমার ম্যানুফ্যাকচারিং সেক্টর আজকে আক্রান্ত 26% ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে যদিও 90 দিনের সময়সীমা দিয়েছে 9 জুলাই পর্যন্ত কিন্তু এর ফলে আমার অর্থনীতির উপরে বিরাট আতঙ্ক অলরেডি দেখা দিয়েছে কিন্তু সরকার চুপ এবং শুধু তাই নয় যখন দেশের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে গেলেন ট্রাম্প সাহেবের সাথে মিট করতে তখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীকে সাংঘাতিকভাবে উপেক্ষা করা হলো এবং শুধু তাই নয় ভারতীয় যারা পরিযায়ী শ্রমিক তাদের পায়ে শিকল বেঁধে কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে 40 ঘন্টা প্রাকৃতিক কাজ করতে না দিয়ে মার্কিন সেনা বিমানে বন্দি করে তাদেরকে অমৃতসরে রাতের বেলায় নামানো হলো দু তিনবার করে আনা হলো এটা তো ভারতবর্ষের ইতিহাসে হয়নি সরকার একটাও প্রতিবাদ করেনি বরং আমার বিদেশমন্ত্রী বলছেন যে এটা তো হতেই পারে যারা অনিবন্ধীকৃত তারা তো অ্যারেস্ট হতে পারে তাদের তো প্রতি এই ঘটনা ঘটতেই পারে তারা সমর্থন করছেন আমরা বলছি এটা মার্কিনী চাপের কাছে নতি স্বীকার মার্কিনীরা প্রধানমন্ত্রীকে উপেক্ষা করছেন পরিযায়ী শ্রমিকদের হাতে পায়ে বেঁধে ফেরত পাঠাচ্ছেন বহিষ্কার করছেন একটাই কারণ যে ব্রিক্স থেকে ভারতকে বেরিয়ে আসা এবং চীন এবং রাশিয়া থেকে যাতে কোনো পণ্য আমদানি করতে না পারে কোনো চুক্তি করতে না পারে ভারত সমস্ত কিছুই মার্কিনের সাথে করতে হবে হোয়াইট হাউস পরিষ্কার বলেছে যে আজকে যতদিন পর্যন্ত এই অসাম্য দূর না হবে এবং এই অপারস্পরিক এই যে শুল্কের সমানতা না আসবে ততদিন পর্যন্ত এই শুল্ক হামলা জারি থাকবে কাজেই কেন ভারত সরকার চুপ হয়ে আছে কেন এটা কোন রাষ্ট্রবাদ আমরা বলছি এটা রাষ্ট্রবাদ নয় আজকে আমরা দেখলাম ইলন মাস্কের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী স্টারলিংক এবং টেসলা এখানে নিয়ে এসেছেন এবং এখানে এসে মার্কিন পণ্যের বাণিজ্য চালু করেছেন বাজেটের আগে অর্থমন্ত্রী আমরা দেখলাম অদ্ভুতভাবে আমাদের মার্কিন পণ্যের উপরে শুল্ক কমিয়ে দিয়েছে এখন শুল্ক একের পর এক পণ্যের উপরে শুল্ক কমিয়ে দিচ্ছে আর ভারতীয় পণ্যের উপরে যেগুলো রপ্তানি হয় তার উপরে শুল্ক চাপিয়ে দিচ্ছে মার্কিন প্রশাসন এটা কোন রাষ্ট্রবাদ আমরা বলবো এটা মার্কিনী চাপের কাছে নতি স্বীকার করা চলবে না সরকারকে উঠে দাঁড়াতে হবে এবং এই ট্রাম্পের এই শুল্ক হামলা এবং ভারতের উপরে এই যে ভারতীয় পণ্যের উপরে যে এত বড় আক্রমণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভারতবর্ষকে আমরা দেখলাম এই 2রা এপ্রিল যখন 26% এই শুল্ক লাগানো হলো তখন সংসদে এইটা আলোচনার বিষয় না হয়ে ওয়াকফ বিল আনা হলো ওয়াকফ বিল 2025 যেটা 1995 আইনকে ধূলিসাৎ করে এবং সংবিধানে যে রক্ষা কবচগুলো আছে যে মৌলিক অধিকারগুলো আছে আর্টিকেল 30 আর্টিকেল 29 আর্টিকেল 19 আর্টিকেল 14 যেখানে নাগরিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যেখানে সংখ্যালঘুদের
তার গ্যারান্টি দেওয়া হয়েছে যে তার প্রতি কোনো বৈষম্য হবে না এবং সে তার সমস্ত অর্জিত অধিকার সে এটাকে সে রক্ষা করতে পারবে। সংবিধান সেই গ্যারান্টি দিয়েছে, সেগুলোকে মুছে দিয়ে ওয়াকফ আইন তৈরি করা হলো। কি মুসলিম, সে মুসলিম কিনা, মুসলিম ধর্ম পালন করে কিনা, তার অর্জিত সম্পদ সে ধর্মীয় কারণে শিক্ষার জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য সে উৎসর্গ করবে, তার জন্য ডিএমের কাছ থেকে তার সার্টিফিকেট নিতে হবে। এটা সংবিধানকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করা এবং সংখ্যালঘুদের অধিকার, তার স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, তার যে ধর্মের স্বাধীনতা এবং ধর্মীয় সম্পদ পরিচালনা করার তার যে স্বশাসনের অধিকার, এটা তার উপরে বড় আঘাত। মুসলিমদের উপর এটা আগ্রাসন। এটা শুধু মুসলিমদের উপর নয়, আপনারা দেখবেন বুদ্ধ গয়ায় বুদ্ধ ভিক্ষুরা এখন ধর্ণা দিচ্ছে। কেন? বুদ্ধির সম্পত্তির উপরে হামলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে চার্চ, ক্যাথলিক চার্চ, তাদের সম্পত্তির উপরে হামলা হচ্ছে। কাজেই আজকে সমস্ত সংখ্যালঘুদের সম্পদ এবং তাদের ধর্মীয় সম্পদ সেগুলোকে কেড়ে নিয়ে আজকে জমির হাঙরদের কাছে দেওয়ার ষড়যন্ত্র করেছে সরকার। আদানি, আম্বানি এবং ইলন মাস্ক তাদের হাতে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আমরা মনে করি যে দেশের জ্বলন্ত সমস্যাগুলো, জনগণের জীবন জীবিকার সমস্যাগুলোকে আড়াল করার জন্য এবং এই যে এত বড় শুল্ক হামলা, তাকে আড়াল করার জন্যই ওয়াকফ আইন আনা হয়েছে, দেশের মধ্যে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য। আজকে সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও মুসলিমরা আতঙ্কিত। মুসলিমরা আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এটা মুসলিমদের একার বিষয় নয়, এটা সংবিধানের উপরে আঘাত, প্রজাতন্ত্রের উপরে আঘাত।